কবর থেকে তুমি আমারে নাজাত দিও। এই কবর যেন আমার বিরুদ্ধে কোনো চার্জশিট না হয়। এটা হলো আসল জায়গা কবরের কাছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আশারা মুবাশশারাদের একজন, যিনি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতে যাওয়ার গ্যারান্টি পেয়েছেন। সুবহানাল্লাহ। কে গ্যারান্টি দিয়েছেন? আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন, ওসমান তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেই ওসমান কবরের কাছে এসে তো কাঁদবেন। আপনিও কবরের কাছে যান, আল্লাহর ওলির কবরের কাছে যান, হাতের কাছে যখন আছে। কিন্তু দূরে সফর করার নিয়ত করে, কোন কবর জিয়ারতের নিয়ত করে দূরে কোথাও যাবেন না, রাসূলুল্লাহ এটা নিষেধ করেছেন। কিন্তু এটা কাছে আছে, আপনার জুমার নামাজ পড়তে গেছেন দরগা মসজিদে, আপনি কেন জিয়ারত করবেন না? আল্লাহর ওলি শুয়ে আছেন, সুবহানাল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। আপনি বলবেন আল্লাহ এখানে তোমার একজন মাহবুব বান্দা শুয়ে আছেন। কাফেরদের বিরুদ্ধে লড়াই করে এই সিলেটকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি। সেই দোয়া করুন, আল্লাহ আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার এই প্রিয় বান্দা যে সব কাজ করে তোমার কুরবাত হাসিল করেছেন, নৈকট্য হাসিল করেছেন, আল্লাহ তুমি আমাকেও দয়া করে সেই পথে চালাও। কি সুন্দর দোয়া, ভালো হইতো না? আর ওইখানে যাই মোমবাতি দিয়ে আগরবাতি দিয়া তারপরে কবরের দেওয়ালের সাথে মাথা এইভাবে ঘা দিতে থাকে আর কান্দে, বাবা সন্তান দাও, নির্বাচনে দাঁড়াইছি, কিছু ভোটের ব্যবস্থা করো। নির্বাচন শুরু হইলে হুজুরেরা প্রথম জিয়ারত করতে আসে এখানে, বুঝছেন অবস্থাটা? এখান দিয়ে শুরু হয়। এইখানে আপনি কিচ্ছু পাবেন না, দিবেন কে? কে দিবেন? এই বিশ্বাস মনের মধ্যে রাখুন। এখানে কিছু চাওয়া শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, মস্ত বড় জুলম, আল্লাহ পাক বরদাস্ত করেন না। যা চাইবেন আল্লাহর কাছে বলবেন। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার, যা চাওয়ার কার কাছে? আল্লাহ পাক প্রশ্ন করছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ পাক প্রশ্ন করছেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা জোরে বলেন অবশ্যই যথেষ্ট। আল্লাহ প্রশ্ন করেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন অবশ্যই যথেষ্ট। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জীবন থাকতে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেন তোমাকে যদি তরবারি দিয়া টুকরা টুকরা করে কেটে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়, অথবা তোমারে যদি আগুনে ফেলায়া জ্বালায় পোড়ায় ছাই ভস্ম করে দেওয়া হয়, খবরদার আল্লাহর সাথে শরীক করো না। খবরদার আল্লাহর সাথে কাউকে শরীকে স্থাপন করবে না। কথা মনে থাকবে? আল্লাহ তৌফিক দিন, বলি আমিন। আল্লাহ পাক সমস্ত প্রশংসা তার, সম্মান তাকে দেখাতে হবে। আমার দেশে মূর্তি বানাইয়া, নেতার ছবি বানাইয়া, তার সামনে মালা দিয়া এরপরে মাথা নিচু করে দাঁড়ায় থাকে, হারাম। তোমার নেতা যত বড় নেতা হোক, তার সামনে ছবি বানাইয়া মালা রাখা মাথা নিচু করা হারাম, হারাম, হারাম। বিশ্বাস করো, বিশ্বাস করো। আমার কথা আমি বলে গেলাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার জীবন থাকলো আর গেল, জেল হলো আর ফাঁসি হলো, থোড়াই পরোয়া করি। আমার বক্তব্য হচ্ছে আল্লাহর সাথে শরীক করো না। প্রশংসা, মাথা নিচু করা আল্লাহ ছাড়া কারো সামনে নয়, কোন ছবির সামনে মালা নয়, কোন মূর্তির সামনে মালা নয়, কোন আগুন জ্বালায় আগুনের সামনে মালা দেওয়া নয়। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জেনারেলরা আগুনের সামনে মালা দিয়ে শিরক করছে, কবিরা গুনাহ করছে, কিয়ামতে জাহান্নামে যেতে হবে মুষ্টি সুদ্ধা। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। আগুনের শক্তি নাই, মূর্তির শক্তি নাই, ছবির শক্তি নাই,
পানির শক্তি নাই, সূর্যের শক্তি নাই, সমস্ত শক্তি নিয়ন্ত্রিত কার হাতে? সে আল্লাহর সিজদা দাও। প্রশংসা যা করবা আল্লাহ, আর যা কিছু বলার বলবে আল্লাহর কাছে, তাহলে শিরক মুক্ত জীবন যাপন করা যাবে। বন্ধুগণ, আজ চেতনার নামে রাস্তায় রাস্তায় মূর্তি আর মূর্তি, নাউযুবিল্লাহ মিন যালিক। এই পৃথিবীতে পয়গম্বররা এসেছিলেন মূর্তি ধ্বংস করার জন্য। আমি কি মানায় বলতেছি? এই মঞ্চে ওলামারা আছেন কিনা? বড় বড় আলেমরা আছেন কিনা? মাহফিলের ভেতরে বড় বড় আলেমরা আছে কিনা? সিলেট তো ওলামাদের জন্মস্থান, আলহামদুলিল্লাহ বলেন। কাজে আমি ভুল বললে আপনারা আমাকে শুধরে দিবেন। শিরক থেকে গোটা জাতিকে রক্ষা পেতে হবে। দুনিয়ার সমস্ত পয়গম্বররা এসেছিলেন মূর্তি ধ্বংস করার জন্য, আর রাষ্ট্রীয় কোষাগার দিয়ে অর্থ ব্যয় করে সরকারি মদদে বিভিন্ন চেতনার নামে মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ হচ্ছে। ঢাকা শহর ছিল সিটি অফ মস্ক, মসজিদের নগরী। আজ মূর্তি বানাতে বানাতে সেই মসজিদের নগরী মূর্তির নগরীতে পরিণত হয়ে যাচ্ছে। আল্লাহ এই জুলম থেকে, শিরক থেকে জাতিকে রক্ষা করুন, বলি আমিন। তিনি শাশ্বত, তিনি চিরন্তন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সার্বভৌমত্বের মালিক। পৃথিবীর মানুষেরা বলে, পাশ্চাত্য গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। মিছে কথা। সার্বভৌমত্বের মালিক সরকার, শ্রমিক, এক এক সময় এক এক ধরনের কথা তারা বলে। সার্বভৌমত্বের একচ্ছত্র সভরেইনটি, সভরেইন পাওয়ার, এর একচ্ছত্র মালিক হচ্ছেন কে? কোরআনে কারিমে সার্বভৌমত্বের মালিকের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাক। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক তিনি। কারণ সার্বভৌমত্বের মালিক যিনি হবেন, এটা বিভাজ্য নয়, এটা ভাগ করা যায় না, এটা হস্তান্তর যোগ্য কোনো জিনিস নয়। সার্বভৌমত্বের মালিক হবে দুনিয়ার মানুষ, আর মানুষ তো ঘুমানো লাগে, পায়খানা পেশাব করতে যাওয়া লাগে, ভাত খাইতে সময় দেওয়া লাগে, তার অনেক কিছু করা লাগে। তো যখন সে ঘুমাবে, ভাত খাবে, তখন সার্বভৌমত্বের মালিকানা কার হাতে দেবে? আবার এই সার্বভৌমত্বের মালিকানা তো চিন্তাই হয়ে যায়। নির্বাচিত সরকার নির্বাচিত হয়ে আসছে, আর্মিরা এসে এক থাপ্পড় মারে পাঠায় দিল জেলখানায়, যা পাঠা জেলে গিয়ে বস। এগুলো সার্বভৌমত্বের মালিক হইল? সার্বভৌমত্বের মালিক তো আল্লাহ পাক। আল্লাহুম্মা মালিকাল মুলক, সুবহানাল্লাহ বলেন। সমস্ত রাজত্বের, রাজ্যের মালিক কে? যাকে খুশি রাজ্য দেন, যাকে খুশি রাজ্য ছিনায় নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। যাকে খুশি ইজ্জত দেন, যাকে খুশি থাপ্পড় মারিয়ে বেইজ্জত করে দেন। ক্ষমতা কার? আল্লাহ পাক। তাহলে তুমি সার্বভৌমত্বের মালিক হবা। তুমি যখন ঘুমায় থাকো তখন দেশের অবস্থা কি হয় তুমি তো টের পাও। কি সার্বভৌমত্বের মালিক? ফাজলামি করার জায়গা পায় না। সার্বভৌমত্বের মালিক আল্লাহ পাক। তিনি বলছেন, আমি চিরন্তন। তোরা তো মরিস, মরে কিনা? মরে কিনা? রাজা বাদশাহ প্রধানমন্ত্রী এগুলো মরে না নাকি? মরে। মরে বেইজ্জত হয়েই মরে বেশি, গুলি খেয়েই মরে বেশি। আল্লাহ পাক যার কোনো জন্ম নাই, মৃত্যু, কি সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ। সমস্ত মানুষ আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক এবং একক। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। তিনি বেনিয়াজ, কারো মুখাপেক্ষী তিনি নন। আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই।
এই হচ্ছে আমার আল্লাহ সুবহানাল্লাহ। তন্দ্রা ঘুম এবং তন্দ্রা লা তাখুযহু, তাকে নিদ্রা এবং তন্দ্রা স্পর্শ করে না। সুবহানাল্লাহ, কই ইচ্ছে করে না। ঘুম তো বোঝেন, তন্দ্রা কি তারে বোঝেন? তন্দ্রা কি আপনারা কি করেন? পুঙ্গানি, উঙ্গানি, উঙ্গানি, খুব সুন্দর একটি শব্দ শিখলাম তো। আল্লাহর ঘুমও নাই, উঙ্গানিও নাই। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ তোমার নাকি ঘুমও নাই, উঙ্গানিও নাই, তা তুমি পারো কেমনে? মুসা আলাইহিস সালাম অবশ্য এই উঙ্গানি শব্দ বলেন নাই, তিনি বলেছেন যে তোমার নাকি ঘুমও নাই, তন্দ্রাও নাই। আমি আপনাদের বুঝাবার জন্য এটা বললাম। আল্লাহ কয় বিশ্বাস করো না? মুসা আলাইহিস সালাম বললেন যে অবশ্যই করি, বিশ্বাস করি, তবে বুঝি না, না ঘুমাই পারে কেমনে। এরকম ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ, রব্বি আরিনি কাইফা তুহিয়াল মাউতা, আয় আল্লাহ তুমি আমারে দেখাও তো দেখি তুমি মরারে চিন্তা করো কেমনে। আল্লাহ কয় যে আওয়ালাম তুমিন, কি আশ্চর্য কথা, তুমি বিশ্বাস করো না? কয় যে বালা, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু শোনা কথা আর চোখে দেখা একটু তো পার্থক্য আছে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি তুমি আমারে দেখাও আমার অন্তরাত্মা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ কয় সমস্যা নাই, বিশ্বাস যখন করছো তখন আমি দেখাই দেবো। সুবহানাল্লাহ। বিশ্বাস না করলে মুশকিল ছিল, পয়গম্বর তো বিশ্বাস না করলে মুশকিল। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বিশ্বাস করি, কিন্তু না ঘুমায় পারে কেমনে, এই যে বুঝি না। আল্লাহ কয় আচ্ছা যাও এক গ্লাস পানি নিয়ে আসো। তো এক গ্লাস পানি নিয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে। আল্লাহ মুসারে বলছেন যে পানি নিয়ে দাঁড়াও, আর ঘুমেরে কইলো যে মুসারে ধর। মুসা আলাইহিস সালাম তন্দ্রাক্রান্ত হলেন, উঙ্গানিতে এসে ধরল। এবার মুসা আলাইহিস সালামের হাত শিথিল হয়ে গেল, হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন ভয়ের কোনো কারণ নাই, বোঝার জন্য পানি নিয়ে দাঁড়াতে বলেছি। একটা গ্লাস পানি নিয়ে তুমি কয়েক মুহূর্ত দাঁড়াতে পারো নাই, ঘুমের আমেজে, তন্দ্রার আমেজে এসে হাত শিথিল হয়ে গ্লাস পড়ে ভেঙে গেল। পরে মুসা, তামাম আকাশ, তামাম জমিন আর এর ভিতরে যা কিছু আছে সব তোমার আল্লাহর হাতের মুঠার মধ্যে রয়েছে, এটার সমস্ত ট্রাফিক কন্ট্রোল তোমার আল্লাহ করে। তোমার আল্লাহ যদি ঘুমায় যায়, আকাশ আর জমিন কোনো কিছু আর বাকি থাকে না। আর মানুষ মাখলুক, তার মধ্যে যে আদত আছে আল্লাহ তার থেকে মুবাররা, আল্লাহ তার থেকে পবিত্র। মানুষও ঘুমায়, আল্লাহও ঘুমায়, তাহলে আল্লাহর পার্থক্য রইল কি? মানুষও বিয়ে করে বাচ্চা হয়, আল্লাহও বিয়ে করবে বাচ্চা হবে, তাহলে পার্থক্য রইল কোথায়? যেমন খ্রিস্টানরা বলেছে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, তারা মসীহ ইবনুল্লাহ, ওরা বলেছে মসীহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। ইহুদিরা বলেছে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, উযাইর হচ্ছে আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। আল্লাহ কয় কেরা? তারা এমন কথা বলেছে যাতে পাহাড় ভেঙে চুরো টুকরা হয়ে যাবে, আকাশ চুরমার হয়ে যাবে, এত বড় কথা তারা বলেছে, মারাত্মক কথা বলেছে তারা। আমার কোন সন্তান নাই, আল্লাহ কোন স্ত্রী নেন নাই, কোন সন্তান নেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেননি। ওরা বলছে নাহনু আবনাউল্লাহ, আমরা শুধু আল্লাহর, ইহুদিরা আর খ্রিস্টানের ওজায়ের আর ঈসা এই দুইজনেই শুধু আল্লাহর পুত্র না, আমরাও ওনাদের উম্মত হওয়ার কারণে আমরাও আল্লাহর নাতি নাতনি পুতি। আর এই কারণে আমরা আল্লাহর খুব প্রিয় পাত্র। আল্লাহ কিয়ামতের দিন আমাদের আযাব টাযাব দেবে না, লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা, যদিও আমাদেরকে তো জাহান্নামের আগুন স্পর্শ করবে না, কারণ আমরা আল্লাহর নাতি। যদি জাহান্নামে কোন রকম ফালায়ও, একটু কই মাছের মতো ছেঁকা দিয়ে উঠাই নিয়ে আসবে তাড়াতাড়ি করে, ইল্লা আইয়ামান মা'দুদা, বেশি সময় রাখবে না। আল্লাহ কয় যে এইরকম কোন গোপন চুক্তি করছি নাকি আমি, পাইছি কোথায় সব কথা। সুতরাং শিরক মস্ত বড় অপরাধ,
এই অপরাধ থেকে গোটা জাতিকে বাঁচতে হবে, তাওহীদ প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহ পাকের তাওহীদ বিজাত, তাওহীদ বিসিফাত, এগুলি বুঝতে হবে, চিনতে হবে, আল্লাহর গোলাম হয়ে যেতে হবে, সকল প্রকারের শিরক থেকে মুক্ত হতে হবে। এই শিরক বহু প্রকারের আছে, সব কথা তো একদিনে বলা সম্ভব নয়। আগামীকাল বাকি কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবারে আমি তো বলছি, আমি তো আপনাদেরকে বসতে বলছিলাম, আপনারা মেহেরবানি করে বসেন। আমি বুঝছি কয়েক ঘন্টা বসা তো, এই ফাঁকে একটু দাঁড়ায় কোমর সোজা করে নিলেন। জি দেন। জি, আল্লাহ বলেছেন রমজান মুবারকে যে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। সুবহানাল্লাহ, কি মজা যখন শুনতে পাওয়া যায় কাবা শরীফে আপনি দাঁড়াবেন, যখন ইমাম সাহেব তেলাওয়াত শুরু করে মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজিল হইতেছে। সুবহানাল্লাহ, নামাজ নেই কাবা ছাড়া, মদিনা ছাড়া। সুবহানাল্লাহ, নামাজের ভিতরে মানুষ কাঁদে, কয় যে আপনি আসেন। তা আমি বলি তো আমি তো এটার জন্য বসিয়েছি, দেও না কেন তাড়াতাড়ি। আল্লাহর মেহেরবানি এবারও টিকিট পাঠায় দিয়েছে। তো আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি যাচ্ছি। রমজান রোজা রেখে, সারাদিন রোজা রেখে আসরের নামাজ পড়ে মানুষ তেলাওয়াত করতে থাকে কাবা শরীফ সামনে, ইফতারির জন্য সামনে জমজমের পানি আর মদিনা মুনাওয়ারার খুরমা, বেহেশতের আনন্দ। সুবহানাল্লাহ, মানুষ কেউ ঘুমায় না, সারা রাত কেউ ঘুমায় না। 20 রাকাত তারাবির নামাজ পড়তে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। কি নামাজ! আবার রাত 12টার পরে কিয়ামুল লাইল 10 রাকাত নামাজ পড়ে, সেই 10 রাকাতে 2.5 ঘন্টা সময় লাগে। 10 রাকাতে 2.5 ঘন্টা, তাহলে সেজদাটা কত লম্বা, রুকুটা কত লম্বা। সেজদার ভিতরে চতুর্দিক থেকে শুধু কানের, শুধু নাকের আর চোখের পানির ফুসফুসনির আওয়াজ আসতে থাকে, শুধু কান্না আর কান্না। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আপনাদের দাওয়ার তৌফিক দান করে দেয়, বলি আমিন। বন্ধুগণ, কোরআন শরীফের তাফসীরের মাহফিল আর কোরআন নাজিলের মাস হলো সামনে। এই মাহফিল দিয়ে কত মানুষ উপকৃত হবে, শিরক থেকে, বিদআত থেকে মানুষকে আল্লাহ রক্ষা করবেন। তাফসীরের মাহফিল পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল, এর থেকে মুবারক মাহফিল পৃথিবীতে আর হইতে পারে না। কারো বাবার কথা নয়, কোন পীর সাহেবের কেরামতি নয়, কোন মানুষের প্রশংসা নয়। তাফসীরের মাহফিলে শুধু আমার আল্লাহর কথা, আমার রাসূলের কথা। সুবহানাল্লাহ বলেন, বেহেশতি মঞ্জার। আলহামদুলিল্লাহ, এই তাফসীর মাহফিল করতে যথেষ্ট খরচ হয়, আপনারা নিশ্চয়ই জানেন। এবং এইখানে আপনারা সিলেটে আল্লাহ অনেক ধনী মানুষ দিয়েছেন, ওনাদের মাথার যন্ত্রণা আপনারা ভাগ ভাগ করে নিতে পারেন, পারেন না ভাই? এইবার একটু আসতে বলেছেন। জি, মানুষে কয় কি জানেন, মানুষেরা বলে হুজুর আসি সাথে জীবনটা দিয়ে দেব। আল্লাহ কয় জীবন আগে দেবা কেন? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আগে মাল দাও। মানুষ খুব চালাক, কয় জীবন দিয়ে দেব। আরে ভাই, জীবন দিলে তো মাল তো থেকে যাবে, আগে না মাল দেবেন, তারপরে জীবন দিবেন, ঠিক না? তো একজনে তো বলতে পারেন, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবের কাছে এসে একজন তো বলতে পারেন, লাইটে যা লাগে দেব আমি, প্যান্ডেলে যা লাগে দেব আমি, তারপরে মাইক এটার জন্য যা লাগে দেব আমি, পানিতে যে খরচ হয় দেব আমি, বিছানাপত্র চাটাই কিনতে যা লাগছে দেব আমি। এরকম মানুষ আছে না সিলেটে? আছে। তবে কথা হলো কি, যার দান আল্লাহ কবুল করবেন না, পয়সা পাতি সব রাজনৈতিক দলের চান্দা, 15 লাখ 20 লাখ 1 কোটি, এইসব চান্দা দিয়া কাদের ক্ষমতায় পাঠাও, তারা যাইয়া করে কি, যত পাপ কাম করে তুমি চান্দা দিছিল বলিয়া কিয়ামতে ওর সাথে তোমাকেও জাহান্নামে যেতে হবে। এইটার সাথে থাকো, কোরআনের সাথে থাকো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের সহযোগিতা করো, আল্লাহ তোমার জান্নাতে পৌঁছায় দিবেন হযরত আবু বকরের সাথে। সুবহানাল্লাহ। সুতরাং আজকে যাওয়ার সময় চতুর্দিকে কি আছে? ড্রাম আছে, চতুর্দিকে ড্রাম আছে। যাওয়ার সময় ড্রামের সাথে মোলাকাত করে যাবেন, যাবেন তো? অধ্যাপক আবু জাফর, আল্লাহ যদি কাউরে হেদায়েত দিতে চান, কেমনে হেদায়েত দেন? আবু জাফর তার উজ্জ্বল দৃষ্টান্ত। আবু জাফর হচ্ছে এই দেশের লালন গীতি গায়িকা, শ্রেষ্ঠ গায়িকা একজন, নাম নিলাম না, তার স্বামী। তো
আবু জাফর সাহেব তিনি গীতিকার, নাট্যকার, সুরকার। দেশাত্মবোধক গান, সুন্দর সুন্দর গানগুলি তার রচনা করা। সেই লোক ইসলাম থেকে সম্পূর্ণ দূরে ছিলেন, আল্লাহ রসুলের কাছেও ছিলেন না। আল্লাহ তারে এমন বানাই দিছেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্পন্দন অডিও ভিজুয়াল যে একটা এই তাফসীরের ক্যাসেট যারা প্রচার করে, ওরা একটা অনুষ্ঠান করলো, ওইখানে আবু জাফর সাহেব ছিলেন, আমার সামনে বক্তৃতা করলেন। তিনি বক্তৃতা গিয়ে বললেন যে আল্লাহর কাছে দোয়া করি আমি আবু জাফরের হায়াত থেকে 5টা বছর হায়াত আল্লাহ সাইদি সাহেবকে দিয়ে দাও। আমি বললাম যে আপনার এই নেক নিয়তের জন্য আল্লাহ আপনাকে আরো মর্যাদা দান করুন, তবে আল্লাহ যদি আমারে আরো 5 বছর বাড়াইতে চান মূল হায়াতের চাইতে, আপনার কাছ থেকে ধান নেওয়া লাগবে না আল্লাহ, তবে আপনার নেক নিয়তের জন্য আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন। আমি অবাক হলাম, আধা ঘন্টা বক্তৃতা করেছেন, প্রত্যেকটি বক্তৃতা ছিল কোরআন দিয়ে সাজানো। সেই আবু জাফরের লেখা একটা আছে, এর মধ্যে একজন মৌলবাদীর কণ্ঠস্বর। এটা এত সুন্দর ম্যাগাজিন, 30 টাকাই দাম হইতো। তা আমি বললাম যে আপনারা একটু ঠগেন, মানুষেরা বেশি করে কিনুক, 20 টাকায় দিয়ে দেন। তো ওনারা সেই বললেন যে আপনি যা বলছেন তাই, তো 20 টাকা করে পাবেন। আল মানার এটা নাম, এটা নিয়ে যাবেন। এখন ও পুরুষ না মহিলা? একজন মাইয়েতের জানাজা আছে, জানাজা পুরুষের। কি ভাগ্য নিয়ে তিনি দুনিয়া আসছিলেন আমি জানি না। জুমার রাত, আর এই লক্ষ লোকের জানাজা তার কিসমতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করে দিন। এশার নামাজের পর তার জানাজা এখানে পড়ানো হবে। আপনারা যাবেন না কেউ মোনাজাতে শরীক হইয়া, ফরজ নামাজ আদায় করে জানাজায় শরীক হয়ে তারপরে যাবেন, এবং আগামীকালের অনুষ্ঠানে সময় মতো সবাই চলে আসবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, সিলেটের মাদ্রাসা